আমার আপনার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল, মানুষের বাড়িতে একবার নয় দুইবার নয়, হাজার হাজার বার পর্যন্ত গিয়েছিল। কেউ চেহারার মাধ্যমে থু দিছে, নাউজুবিল্লাহ বলি, কেউ ধাক্কা মেরে দিয়েছে, আবু জেহেলের মতো মানুষও থাপ্পড় মেরেছে। তারপরেও কালেমার দাওয়াত দেওয়া নবী বাদ দেয় নাই, হকের দাওয়াত দিতে গিয়েছে, হকের কথা বলতে গিয়েছে। হকের কথা বলতে গিয়ে মানুষ নাই অন্যায় বলেছে, নাই অন্যায় করার পর নবী বদদুয়া করে নাই, নবী বদলা নেয় নাই। আমরা শুনেছি উহুদের পাহাড়ের মাধ্যমে নবীকে পাথর মারা হয়েছে, নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া আছে, সাহাবা কেরাম নিকটে বসে আছে। সাহাবা কেরাম বলতেছে, ও হুজুর, এই সময় আপনি ইনাদের জন্য বদদুয়া করে দিন, ইনারা ধ্বংস হইয়া যাক, খতম হইয়া যাক, শেষ হইয়া যাক। আমার আপনার নবী রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে হাত উঠাইছে। রে ভাইয়েরা, বন্ধুরা, সাহাবা কিরাম একজন আর একজনকে বলতেছে বোধহয় শেষ, ইনারা শেষ হইয়া যাবে। কিন্তু আমার আপনার নবীর জুবানে মোবারকের বাক্যগুলো শুনুন, সোনা দিয়ে যদিও লিখে রাখা হয়, সে বাক্যগুলোর হককে আদায় করা যাবে না। নবী আমার হাত তুলে বলতেছে, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওমকে, আমার উম্মতকে মাফ করে দাও, যারা আমাকে পাথর মেরেছে তাদেরকে মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে নবী বলে চিনতেই পারে না। সুবহানাল্লাহ বলা যাবে না। হকের দাওয়াত দিতে গিয়ে পাথর খেয়েছে, মানুষ গলার মাধ্যমে চাদর ফেসাইয়া ফাঁসি দেওয়ার মতো করে খিচেছে, সেজদায় গিয়েছে মানুষ গরুর ভুঁড়ি বা অন্যান্য জঙ্গল জাবরা মাথার মাধ্যমে তুলে দিয়েছে। নবী মাথাটা উলে একবারের জন্য বদদুয়া করে নাই। আল্লাহর নবী ওর উপরে ধৈর্য ধারণ করে গিয়েছে, তাইফের ময়দানে পাথর খেয়েছে। পাথর খাওয়ার পর ওই দুই পাহাড়ের ফারিস্তা এসে গিয়েছে, ও হুজুর আপনি বলুন, আমরা দুই পাহাড়ের ফারিস্তা তায়েববাসীকে এমন ভাবে চিপা দিব, তায়েববাসীকে চিপা দিয়ে আমরা খতম করে দিব, আপনি শুধু পারমিশন দিন। নবী আমার বলেছে, না না না, দুনিয়ার জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, বদদুয়ার জন্য পাঠায় নাই। আমি নবী হইয়া সবর করব, ধৈর্য ধারণ করব। আমি এই তায়েববাসীর জন্য দোয়া করে যাই। একদিন এরা বোঝে নাই, এদের ছেলে মেয়ে বুঝবে, তারা বুঝবে না, তাদের ছেলে মেয়ে বুঝবে। একদিন নাতে একদিনে তায়েববাসীওয়ালা নিশ্চয় বুঝবে। আর একটা তারিখে ইসলামের পৃষ্ঠার মাধ্যমে পেয়েছি, হিন্দুস্থানের মাধ্যমে, যে ইসলামের ঝান্ডা নিয়েটা যে যুবকটা এসেছিল, ওই যুবকটার ঠিকানা লিখেছে, সেই নাকি ওই তায়েব শহরের থেকে এসেছিল। তাইফের মাধ্যমে চলে যান, একটা একটা আঙ্গুর মুখে দিলে আল্লাহ এত স্বাদ, বেদনাগুলো দেখাতে কিন্তু দানাগুলো বোগা, আর চাকু দিয়ে কাটতে হয় না। একটা একটা বেদনা আপনি এই উংলির দ্বারা এমনভাবে সিলাইতে পারবেন, এত নরম, কিন্তু বেদনা বাহির করে খাবেন, কলিজাটা শীতল হয়ে যায়, এত মিঠা। আল্লাহ নবীর খুন, যে রক্ত যে জমিনে পড়েছে, সেই জমিনটাকে আল্লাহ তাআলা আজ অবধি সরসাবজ সাদাব করে রাখছে, হারা ভরা করে রাখছে। সে তায়েফের হাওয়াটাই আলাদা ধরনের লাগে। সুবহানাল্লাহ বলি ভাই। সেই জন্য বলছে হকের দাওয়াত দিতে যাও, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। হকের দাওয়াত দিতে গেলে মানুষ উল্টা পাল্টা বলতে পারে। কেউ তাস খেলতেছে, আপনি বলতে যাবেন, আপনাকে ন্যায় অন্যায় বলতে পারে। কেউ চার দোকানে গল্প করতেছে, আপনি তাদেরকে নামাজ পড়তে ডাকবেন, আপনাকে ন্যায় অন্যায় বলতে পারে। কিন্তু ন্যায় অন্যায়ের বদলা আল্লাহ দিতে বলে নাই। যদি আপনি জবাব দিতে যান, তাহলে চার শ্রেণীর ব্যক্তির মাধ্যমে পড়ব না। আল্লাহ তাআলা 4 নম্বর গুণওয়ালা যে ধ্বংসের পথে নয়, তারা হইতেছে ওয়াতাওয়াসাউ বিস-সবর। হকের দাওয়াত দিতে গেলে গালি দিবে, ধমক দিবে, পাথর মারবে, ন্যায় অন্যায় বলবে, তার উপরে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। জি যা হোক ভাইয়েরা, বন্ধুরা, অনেক সময় আলোচনা করলাম। আমিও একটা মানুষ, ভুল হইতেই পারে। আমাকে সভাপতি সাহেব বলেছিল যে কিছু স্বামী স্ত্রী, সেটা আলাগ ছেড়ে